ভাই আজকে আপনাদের জন্য হেভি গাড়ি নিয়ে আইছি। গাড়ির সামনে পরে দেখেন, আগে পেছে আসেন। সামনে তো সারা জীবন সামনেই দেখলেন, আগে পেছে আসেন। এই দেখেন কি সুন্দর গাড়ি লাগিয়ে আছে। এটা কি খোলা যায় ভাই? দেখেন না, কে কথা বলেন না, কথা বলেন না। কথা বলবো না আজকে। এই দেখেন, আজকে শুধু দেখবো। এই দেখেন খালি সামনে ভাই, এটা যাত্রী কি করলেন তুলবেন ভাই? কে? এই যে এখানে এই বসাও যাবে? দেখেন। আপনিও বসতে পারবেন, ক্যামেরা থেকে এখানে আসেন, আরো আচ্ছা, দুই আচ্ছা। তিনজন আসতে পারবেন। তাই নাকি ভাই? হ্যাঁ, এটা এত মজবুত, ঠিক আছে। ওকে। আসলে এটা দেখানোর উদ্দেশ্যে এমন না যে যাত্রী তুলবেন এখানে, আসলে এটা দেখালাম এই জন্য। অনেক সময় ওই যে দেখা যাচ্ছে মালামাল মালামাল। বা অনেক সময় ওই যে রুগী টাকি থাকলে শুয়ায়ে নিয়ে যাওয়া লাগে, হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাটা এদিকে বের করে দিল, হ্যাঁ। অথবা অনেক সময় আমরা ছোটখাটো দেখা যাচ্ছে নিজের বাসার মালামাল অথবা লাগেজ জাতীয় বড় কিছু নিয়ে যাই, তখন এই জিনিসটা আমাদের কাজে লাগে, হ্যাঁ। এই জন্য আপনাকে এই জিনিসটা আগে দেখালাম। আমরা যে গাড়িটা দেখতেছি ভাই, এই গাড়িটা কোন ব্র্যান্ড এটা? আরে ব্যান্ড পরে দেখেন, আগে জিনিস brand বলবেন দেখেন। না? না ব্যান্ড পরে। মোটর কোন গেল, মোটর দেখেন, আসেন মোটর দেখেন আগে। এটা কি ধারণা মোটর ভাই? করেন তো ভাই, ভাই এটা কত মোটর হইতে পারে, ওরে ধারণা ভাই, করেন তো। এটা বিশাল বড় মোটর। ভাই এই মোটর কত জানেন আপনি? কত ভাই? 3000 ওয়াটের মোটর। 3000 ওয়াট। বাংলাদেশে কোন কোম্পানির গাড়িতে 3000 ওয়াটের মোটর আপনি পাবেন না। যাত্রী সংখ্যা কতজন নেওয়া যাবে ভাই? ভাই যাত্রী সংখ্যা এই দেখেন চার, 4 জন, এই যে 4 জন। 8 জন। আচ্ছা, এখানে 3 জনই ধরেন, তার মানে 11 জন। 11 জন যাত্রী নেওয়া যাবে। আর যদি এটা মনে করেন যে আপনি স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসা করেন, তাহলে 20 জন হয়ে যাবে। 20 জন। হ্যাঁ, তার এবার মানে একটা মিনি বাস। মিনি বাস। এবার গাড়ির লুকটা দেখান ভাই, ও গাড়ির ভাই। চারিদিকে খালি লুকটা দেখান, আচ্ছা, অন্য আচ্ছা। কিছু পরে, ঠিক আছে। গাড়ির লুকটা দেখছেন? অস্থির ভাই। অস্থির। এটা কি আরবা কোম্পানির গাড়িটা ভাই? ভাই আপনি টের পাননি, এই যে আরবা কোম্পানির নতুন গাড়ি। এটা কি ঠিক নতুন আছে? মোড়ক উন্মোচন হয়েছে হ্যাঁ, ভাই? নতুন নতুন, দাঁড়ান আরো দেখাচ্ছি। আচ্ছা ভাই। আপনি তো খালি সেই স্যান্ডেল খোলা ভাই জুতা খুলতেছেন কেন ভাই? দৌড় দিবেন নাকি ভাই? দাঁড়ান দেখেন না কে, আপনি তো খালি দেখেন। ভাই জুতা খুলে দৌড় দিবেন? এ ও দেখেন ভাই কই উঠতেছেন? গাড়ি আপনি ছাদে উঠে ভাই যাবেন। ভেঙে দেবো। আরে ভাঙবে ভাই গাড়ি ভাই। ভেঙে দেবো। আপনিও আসেন, প্লিজ ভাই, ভাঙবে নামেন কেন? নামেন ভাই, ভেঙে আরে দেবো। ভাঙবে গাড়ি ভাই, ভাঙলে গাড়ি ও ভাই ফেলে আপনি ফেলে নাচানাচি দেবো। করতেছেন আবার? আরে ভাই ভাঙলে গাড়ি ফেলে দেবো। ভাঙবে না গাড়ি না ভাই? ভাঙবে কেন, হ্যাঁ। আচ্ছা, আর বা কি জিনিস নিয়ে আসলো ভাই? ভাঙে না? এবার আরো আরো দেখাচ্ছি ভাই। আর কি আছে ভাই? এই যে এই ব্রেক দেখেন, ব্রেক ভাই, এটা ব্রেক। কি ব্রেক ভাই? ভাই এই যে এদিকে আসেন, ভিতরে না আসলে বুঝবেন না ভাই। আচ্ছা আচ্ছা, একটু দেখেন ভাই। এই দেখেন। ও ভাই, এটা কি হাইড্রোলিক ব্রেক? হ্যাঁ, তাও আবার এক চাকায় না ভাই, ওই 3 চাকায় হাইড্রোলিক। একসাথে? একসাথে, তার মানে একসাথে চাপ দিবে 3টা ব্রেক? 3টা ব্রেক। তার মানে তো জায়গা ব্রেক। হ্যাঁ, এবার আচ্ছা। আসেন, আরো আছে ভাই। এই যে বারবার এই হামু দিয়ে এরকম হ্যান্ডেল তুলবেন, সেই সিস্টেম না। এই যে একদম সুন্দর হাতের করে, নাগালে? এই যে হাতের নাগালে, ওকে। সুন্দর সিস্টেম। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার আরো আছে তো ভাই। আর কি আছে আগে ভাই? চলে যান না, এই যে চাবি দিলাম। আচ্ছা, ড্যাশবোর্ডটা তো ভাই অস্থির। এরকম আপনি ড্যাশবোর্ড দেখছেন কিনা এর আগে তাই বলেন ভাই। দেখছি ভাই প্রাইভেট কারে। হ্যাঁ, প্রাইভেট কারে। এই তো প্রাইভেট কারের চেয়ে কোনো অংশে কম না রে ভাই। আচ্ছা, ভাই এটাও একটা মিটার, হ্যাঁ। এটাতে কি আছে ভাই? ভাই এটাতে এই যে পেছনে ব্যাক ক্যামেরা আছে, আচ্ছা। সংযোগটা এখনো দেওয়া হয় নাই। গাড়িটা পুরো নিউ, ওকে। আজকেই মনে করেন এই গাড়িটা নামছে, এখনো মিস্ত্রি পুরো সংযোগ করে পারি নাই, যার কারণে এটার সংযোগ এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, যখন আপনি ব্যাকে ব্যাক দিবেন, ক্যামেরার কাজ করবে? হ্যাঁ এই গাড়িটা ব্যাকে দিবেন, অটোমেটিকলি এই জায়গাটাই ক্যামেরা চালু হবে? ক্যামেরা চালু হয়ে দেখতে পারবেন ওকে। যে গাড়িটা পেছনে কেউ আছে কিনা। দৌড় মারলেন কেন ভাই? ভাই আর ক্যামেরা কি নিয়ে? আছে দেখান তো ভাই। এই দেখেন, এই জায়গাটা দেখাতে পারেন নাকি দেখেন তো, এই যে খাস কাটা খাস কাটা। এটা কি ভাই? এই দেখেন ঘোরাচ্ছি। এটা তো অটো গাড়িতে এই প্রথম দেখতেছি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে ভাই, এই যে যখন হ্যান্ডেলটা ঘোরাবেন, হ্যাঁ, ওকে। সাধারণত হয় কি, আমরা যখন গাড়ি চালাই, দেখা গেল যে অনেক জোরে যাচ্ছি, হয় খুব তাড়াতাড়ি ঘুরে যায়, জাকি লাগে বেশি। আবার ঝাঁকি লাগে, Right. আবার কি হয় এটা এরকম কাঁপে। এই জিনিসটা এমন একটা টেকনোলজি এখানে অ্যাড করা হয়েছে, ওকে। যাতে আপনি যত জোরে যান না কেন এটা কাঁপবে না। কাঁপবে না? না, এটা আচ্ছা। কাঁপবে না। এবং আপনি যখন জোরে যাবেন, তখন এটা এত সুন্দর স্মুথলি কাজ করবে যে আপনি মনে হবে না যে আপনি গাড়ি চালাচ্ছেন। ওকে। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে আপনি প্রাইভেট কার চালাচ্ছেন। হ্যাঁ, ওকে। যদিও আসলে প্রাইভেট কার এটা না, তবে প্রাইভেট কারের থেকে কোনো অংশে কমন। সামনে একটা হুইপার দেখতে পাচ্ছি, এটা কি চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে ভাই। এই যে ভাই হুইপার এই যে চালু হয়ে গেছে। ওকে। বৃষ্টির দিনে পানি পরিষ্কার করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের দিনের কুয়াশা? শীতের দিনের কুয়াশা। আচ্ছা ভাই, এবার যদি আমরা চাকাগুলো সম্পর্কে একটু জানতে চাই ভাই। ভাই, মোটা চাকা মনে হচ্ছে না? চাকা ভাই, চাকা খালি সাইজ দেখেন, হ্যাঁ, আচ্ছা। চাকার সাইজ দেখেন। আর এই যে রিং দেখছেন তো, ও ভাই অস্থির। এটা হচ্ছে 412 সাইজের চাকা ভাই। 412? হ্যাঁ, 412 সাইজের মোটা চাকা। হ্যাঁ, ওকে। রিং দেখছেন তো। আচ্ছা, এবার এই যে দেখেন, হাত দিয়ে ধরে রাখছেন, এটা এই কি যে, ভাই? এটা বলতে পারেন কি বলবো, একটা সেফটি দেয়া। এটা এখানে একটা স্প্রিং আছে, হ্যাঁ,
এটা হচ্ছে হাইড্রোলিক স্প্রিং রয়েছে যাতে এখানে ময়লা না পড়ে, আচ্ছা, এই কারণে এটা কিন্তু এইচএস দিয়ে তৈরি। সেফটি গার্ড। হ্যাঁ, সেফটি গার্ড হিসাবে এটা ব্যবহার হয়। ওকে, ঠিক আছে, এবং এই যে সামনে যে স্প্রিংটা দেওয়া, এটার জন্য গাড়ির ঝাঁকুনি কম হয় এবং এটা ঠিকমতো ড্রাইভারের খেলবে ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাঁড়ান, আমি Okay. একটু বসি, আমি যদিও একা পারবো না। ঠিক আছে, হচ্ছে না, ঠিক আছে, আমি আসলে একা একা পারবো না, 2-3 জন লাগবে। আচ্ছা, এটা তো অনেক বড় গাড়ি। হ্যাঁ হ্যাঁ, বড় গাড়ি আপনি। আচ্ছা, তারপরে একটু চেষ্টা করি। এই দেখেন, দেখছেন? এই যে এই যে এই যে রাইট, দেখছেন? খুব সুন্দরভাবে হ্যাঁ, খেলতেছে। খুব সুন্দরভাবে খেলছে। এটা আসলে লোডের দিক থেকে সেরা। হ্যাঁ, আর এই যে ছাদ দেখছেন না এটা প্লাস্টিকের ভাই? ভাই, আমি আর উঠতে পারছি না, লোকজন আছে এখানে, মানুষজন আমাকে পাগল বলবেনি, এজন্য আমি উঠতে পারছি না। প্লাস্টিক হবে কে ভাই? ভাই এটা কি মেটাল? একদম পুরো মেটাল, এর উপরে আপনি উঠে যাইতে পারবেন, কোনো আচ্ছা। সমস্যা নাই। এর দেখেন, ঠিক আছে। আর ভাই তো আগের গাড়িগুলো তো আমরা দেখেছি মানুষ লাফায় লাফায় দেখাচ্ছে কিন্তু ভাঙে নাই। হ্যাঁ, এটা এটা কি তো তার এটা চেয়ে মজবুত লাফানো নাকি? যায়, এটা তার থেকে মজবুত। আচ্ছা, এটাতে আপনি ট্রাক উপরে তুলে নিয়ে চলে যাবেন। ওকে। ঠিক আছে, ওই ট্রাক এখানে উপরে নিয়ে চলে যাবেন দেখেন সেখানে। সিটগুলো দেখতেছি সব সামনের দিকে ঘুরানো। ভাই ওই যে অনেক যাত্রী আছে, উল্টা বসতে হবে না? এভাবে উল্টা বসলে মাথা ঘোরে। মাথা ঘুরে, রাইট। যাতে মাথা না ঘোরে এই কথা ভেবে কোম্পানি সুন্দরভাবে এই সিটগুলা সোজা দিয়েছে। শুধু সোজা দিয়েছে তা না ভাই, এখানে Okay. আসেন, এই দেখেন হেলান দিয়ে, যথেষ্ট স্পেসও আছে। এবং আবার হেলান দেওয়ার জায়গাও আছে। ঠিক আছে, ওকে, এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা স্পেস করছে। খুব সুন্দর একটা ডিজাইন করা ঠিক আছে, হয়েছে। সুন্দর ডিজাইন করছে। হ্যাঁ, ওকে, সাধারণত ইজি বাইকে কি হয়, এমন সমান সোজা থাকে, থাকে। বাট এটা কিন্তু সুন্দরভাবে স্পেস করছে। হ্যাঁ, ওকে, এবং এই যে এটা দেখেন, দেখছেন? এটা একটা সেফটি পুরা। সেফটি এবং ডিজাইনটা দেখছেন কত সুন্দর। অনেক মোটা মনে হচ্ছে ভাই। ভাই পুরোই মোটা। ঠিক আচ্ছা, আছে, অনেক মজবুতও হ্যাঁ। আছে। আবার পেছনেও দেখেন একই অবস্থা। ঠিক আচ্ছা, আছে, পেছনেও একই অবস্থা। ও বলতে তো ভুলেই গিয়েছি, এই গাড়ি কিন্তু লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি দিয়ে চলবে? লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কেউ চলে, পানির ব্যাটারি দিয়ে চালায় কয়টা সেটাও ব্যাটারি লাগবে? চালাইতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই গাড়িগুলো আপনি কোথায় ব্যবহার করবেন, তাই না? যদিও আমরা বলেছি, এই যে এই জায়গাটা একটু দেখান, এটা একটা আবাসিক ঢাকার মধ্যে এলাকা। আবাসিক এলাকা। এলাকায় কিন্তু সবাই কিন্তু ভাড়া মারছে। এই যে দেখেন সাধারণ ইজি বাইক আছে, এগুলো কিন্তু এলাকার মধ্যেই ঘোরে, এগুলো কিন্তু বাইরে যাওয়া লাগে না। হ্যাঁ, এইসব এলাকায় ঘোরার জন্য এই গাড়িটা পারফেক্ট। শুধু তাই নাই, আপনি চাইলে এই গাড়িগুলাতে স্কুল এবং মাদ্রাসার যে বাচ্চারা রয়েছে, আপনার যদি প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে কিন্তু সেই মাদ্রাসার বা স্কুলের প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চাদের জন্য এটা নিতে পারবেন। ওকে, আবার আছে যে আপনার রিসোর্ট, রিসোর্টে কিন্তু এখন ওই যে বিদেশি পর্যটক আসলে তারা কিন্তু ওই যে হেঁটে হেঁটে ঘুরতে চায় না। আসলে মানুষ একটু অলস হয়ে গেছে, তো এখন তারাও চায় যে একটু আনকমন আরামদায়ক কোনো গাড়ি হোক। তো এরকম গাড়ি থাকলে কিন্তু আপনি রিসোর্টেও ব্যবহার করতে পারবেন। ওকে, আবার যাত্রী সেবায়ও আপনি ব্যবহার করতে পারবেন। কারণ Okay. আপনি দেখছেন যে এর আগে আরবা গাড়ি নিয়ে একেবারে সেই হই হুল্লা। আরবা গাড়ির প্রথম ভিডিও যখন আমরা ছাড়ি, তখন দেখছেন যে চ্যানেলের অবস্থা একেবারে কোথা থেকে কোথায় পৌঁছায় গিয়েছে, মানুষ একেবারে কমেন্ট করে ফোন দিয়ে মাথা খারাপ করে দিয়েছে। এই গাড়িটাও তার থেকে ব্যতিক্রম না ভাই। এই গাড়িটার ভিডিও যখন যাবে তখন দেখবেন মানুষ আবার মাথা খারাপ করে দিবে। তো ভাই আসলে গাড়ির দামটা আমরা জানাইতে পারছি না, কারণ এখনো এই গাড়িটা আজকেই আসছে, এখনো দামটা নির্ধারিত হয় নাই। স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে। হ্যাঁ, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পরবর্তীতে ভিডিওতে আমরা দাম জানিয়ে দিব। আপাতত দামটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা আজকের ভিডিওটাও বড় করছি না, কারণ এই গাড়ির বিস্তারিত আরো কিছু আছে, বাট আজকে আর আমরা বলবো না। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরো কিছু জানাবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।